তিনি কোন একটি সকালবেলা একটি পাহাড় উপরে দাঁড়ালেন এবং পাহাড় উপর দাঁড়িয়ে তিনি বলছেন ইয়া সাবাহ ইয়া সাবাহ, সকালবেলা বিপদ। এই কথা বলে যখন ডাকছিলেন মক্কার ঐক্যবদ্ধ যতগুলো লোক ছিল তারা একত্রিত হল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাহাড়ের উপরে দাঁড়ালেন। পাহাড়ের উপরে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া সাবাহ ইয়া সাবাহ, সকালবেলার বিপদ, সকালবেলার বিপদ। এই কথা বলার সাথে সাথে সমস্ত লোকগুলো একত্রিত হয়ে গেল। হে মুহাম্মদ, কি হয়েছে বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মক্কাবাসী, আমি যদি এখন বলি পাহাড়ের পাশে একজন শত্রু বাহিনী রয়েছে, কথা কি বিশ্বাস করবে নাকি? মক্কার সমস্ত লোকগুলো বলেন হে মুহাম্মদ, তুমি সত্যবাদী, তুমি যেটা বলবেন সত্যি। সারা জীবন মিথ্যা কথা বলেন নাই জেনে আজকে মিথ্যা কথা বলবেন কেমনে? হে রাসূলুল্লাহ, আপনি যেটাই বলবেন সেটাই সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মক্কাবাসী, আমি এসেছি তোমাদেরকে জাহান্নামে ভয় দেখার জন্য। তোমাদের একাল থেকে পরকালের দিন যেতে হবে। আমি দেখতে পাচ্ছি সমস্ত মানুষগুলো আজকে জাহান্নামের প্রতি চলছে। আমি তোমাদেরকে ভয় প্রদর্শন দেখার জন্য এসেছি। এই কথা শোনার সাথে সাথে সমস্ত মানুষগুলো মাথা উঁচু করে দিল। মাথা উঁচু করে দিলে একজন নাম আবুল আহাব, মাথা উঁচু করে বলছেন হে মুহাম্মদ, তোমাকে কাজ নাই, সকালবেলা কি বলার জন্য আমাদের ডেকেছ? হে মুহাম্মদ, তোমার প্রত্যেকটা দিন ধ্বংস হয়ে যায়। শুনে এই কথা বলে কেন তখন নাই আবুল আহাব বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করার জন্য ডান হাত দিয়ে পাথর নিক্ষেপ করলেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপর দাঁড়িয়েছেন। ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরাইল, ও জিবরাইল, লাল পর্বতে আমার রাসূলকে পাথর মেরে আবুল আহাব অপমান করতে চায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান প্রদর্শন করতে চাই। জিবরাইল আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে পাথরটাকে ছেড়ে বললেন এবং রব্বুল আলামিনের পক্ষ থেকে চিঠি পাঠানো বার্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সূরা আল-হাম শোনালেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তেলাওয়াত করেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহু আকবার। ধ্বংস হয়ে যায় আবুল আহাবের দুই হাত এবং সে ধ্বংস হয়েছে মা আনহু ওয়া মা এবং ধ্বংস হয়েছে তার স্ত্রী এবং তার পরিবার সহ। এই কথা বলার সাথে সাথে আবুল আহাবের মাথা গরম হয়ে গিয়েছে। আবুল আহাব সেখান থেকে চলে গেল এবং বাসায় যাওয়ার পরে তার দুই সন্তানকে বলল, সন্তানেরা শোনো, এই মুহূর্তে তোমাদের দুই বিবিকে তোমাদের এখন তালাক দিতে হবে। এখানে একটা কথা রয়েছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবুল আহাবের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। একদিকে আবুল আহাব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সম্পর্কের চাচা এবং ভাতিজা। আরেকদিকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুটি মেয়ে কলিজার টুকরা আবুল আহাবের দুই ছেলেকে বিবাহ দিয়েছে। একদিকে চাচা, আরেকদিকে আবুল বেহাই, উনি আপনাদের সম্পর্কটা ধারণা করেন। আরেকদিকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই যার বাসা সেটাই হলো আবুল আহাবের বাসা। প্রতিবেশী যদি ভালো হয় এর চাইতে ভালো লোক আর কেউ হয় না, আর প্রতিবেশী যদি খারাপ হয় এর চাইতে খারাপ লোক আর কেউ হয় না। ঠিক কিনা? প্রতিবেশী যদি আপনার ভালো চায় আপনার ভালো করতে পারবে, প্রতিবেশী যদি খারাপ হয় আপনার ক্ষতি করতে পারবে। ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আবুল আহাব তার দুই সন্তানকে বললেন, হে আমার সন্তানরা, এই মুহূর্তে মুহাম্মদের আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই সন্তানকে তোমাদের এখন তালাক দিতে হবে। উতবা এবং উতাইবা বললেন, বাবা কেন তালাক দিব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শ্বশুরের কোনো ঝগড়াও হয় নাই, আমাদের বিবির সাথে কোনো ঝগড়া হয় নাই, তাহলে কেন তালাক দিব? আচ্ছা বলো তুমি, আমাদের পরিবার যাদের বিবি রয়েছে তাদের কোনো সাথে কোনো ঝগড়া হয় নাই।
আপনার শ্বশুর সাথে কোনো ঝগড়া হয়, আপনার বাবা যদি বলে তার বিবিকে এখন তালাক দিতে হবে, আপনারা কি তালাক দিবেন? তালাক দিবে কি হবে? তারা বলছিল প্রথম অবস্থায় বলছিল না, কেন তালাক? আবু লাহাব বলছিল এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আমাকে বলেছে আমার নাকি দুটি হাত ধ্বংস হয়ে যাবে, এর জন্য তোমাকে তালাক দিতে হবে, কারণ এই বক্তার ভিতরে সবচেয়ে সুন্দর হলো আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তালাক দিয়ে হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরম অপমান করতে হবে। কিসে অপমান? তারা দুজন আবু লাহাবের ছেলে দুটো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি কন্যা দিয়ে সে তালাক দিয়ে দিল। নাউজুবিল্লাহ। শুধু তালাক দিয়ে ক্ষান্ত হন নাই, তারা চলে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যে বলছে মুহাম্মদ এই মুহূর্তে আমি তোমার দুটি সন্তানকে আমার তালাক দিয়েছিলাম। নাউজুবিল্লাহ। শুধু এই কথা বলে ক্ষান্ত হন নাই, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু থুতু নিক্ষেপ করেছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরনে একটি চাদর ছিল, সেই চাদরটি ধরে এমন ধরে টান দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে পড়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতই কষ্ট পেয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ইচ্ছা করতেন আবু লাহাবের দুই সন্তানকে ধরে যদি আসার মারতেন কিয়ামতের আগ পর্যন্ত মাথা তুলে শোনাতেন।